কলেজের ম্যাডাম নাম পতিতালয় দেখেন, পতিতালয়ের মহিলা, দাউকান্দি কলেজের ম্যাডাম পতিতালয়ের। আসসালামু আলাইকুম দর্শক, সম্প্রতি যে রাজশাহী কলেজকে কেন্দ্র করে এক শিক্ষিকা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক নেতার মধ্যে সংঘর্ষের ঘটনা জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ঘটনাটি প্রথমে কথা কাটাকাটি দিয়ে শুরু হলেও পরে তা শারীরিক সংঘর্ষে রূপ নেয় বলে জানা যায়, কিংবা আমরা ভিডিওতে দেখতে পেরেছি। উভয় পক্ষই নিজেদের অবস্থানকে সঠিক দাবি করায় বিষয়টি দ্রুতই সামাজিক ও রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে। একজন শিক্ষকের পরিচয় মূলত জ্ঞানদান, শৃঙ্খলা ও নৈতিকতা প্রতিষ্ঠার সঙ্গে জড়িত থাকা, এটাই তার সাথে জড়িত। কিন্তু সেই জায়গা থেকে একজন শিক্ষিকার ভূমিকা সাধারণত সম্মান ও দায়িত্ববোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে একজন রাজনৈতিক নেতার দায়িত্ব হলো জনস্বার্থ রক্ষা করা, সহনশীলতা প্রদর্শন করা এবং আইন ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থাকা। কিন্তু এই ঘটনায় দেখা গেছে দুটি ভিন্ন দায়িত্বের জায়গায় একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে, যা সমাজে একটি নেতিবাচক বার্তা দিয়েছে। ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ক্ষমতার ব্যবহার বনাম দায়িত্ববোধের প্রশ্ন। অভিযোগ রয়েছে শিক্ষিকা ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে তার অবস্থান থেকে ভূমিকা রাখতে চেয়েছেন, বিপরীতে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতার বিরুদ্ধে প্রভাব খাটানোর চেষ্টা করার অভিযোগ উঠে এসেছে। এই দ্বন্দ্বটি আসলে প্রাতিষ্ঠানিক নিয়ম শৃঙ্খলার সঙ্গে অপ্রাতিষ্ঠানিক ক্ষমতার সংঘাতকে সামনে নিয়ে আসে। সামাজিক প্রতিক্রিয়ার ক্ষেত্রেও বিষয়টি দ্বিমুখী চিত্র তুলে ধরে। সাধারণত মানুষের একটি বড় অংশ শিক্ষকদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে বর্তমানে, কারণ শিক্ষকতা পেশাকে এখনও সমাজে সম্মানের চোখে দেখা হয়। তবে রাজনৈতিক পরিচয়ের কারণে একটি অংশ ঘটনাটিকে দলীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করছে, যার ফলে মতামত বিভক্ত হয়ে পড়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক প্রভাব নতুন কিছু নয়, এটি অনেক পুরাতন কালচার। রাজশাহী কলেজের এই ঘটনা সেই দীর্ঘদিনের বাস্তবতারই একটি প্রতিফলন হিসেবে দেখা যেতে পারে। প্রশ্ন থেকে যায়, শিক্ষাঙ্গন কতটা রাজনীতিমুক্ত এবং সেখানে পেশাগত স্বাধীনতা কতটা নিরাপদ? এই ঘটনার প্রভাবও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। ফলে শিক্ষকদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়তে পারে, শিক্ষার্থীদের মাঝে ভুল বার্তা যেতে পারে এবং শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ আরও বাড়ার আশঙ্কা তৈরি হতে পারে। দীর্ঘমেয়াদে এটি পুরো শিক্ষা ব্যবস্থার জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। সবশেষে বলা যায়, এটি শুধুমাত্র একটি বিচ্ছিন্ন সংঘর্ষ নয়, বরং এটি আমাদের সমাজের গভীরতর সংকটের প্রতিচ্ছবি। শিক্ষা ও রাজনীতির মধ্যে একটি সুস্থ দূরত্ব বজায় রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং পারস্পরিক সম্মান নিশ্চিত করাই এই ধরনের ঘটনার স্থায়ী সমাধান হতে পারে। আমি আরেকটা কথা বলতে চাই যে শিক্ষিকা তার জায়গা থেকে আমরা দেখতে পেরেছি সর্বপ্রথম স্থানীয় নেতাকে চড় মেরেছে। একজন শিক্ষিকা এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ আসলে সেটিও সমাজ কামনা করে না এবং সেটিও আসলে কতটুকু ন্যায় বোধের জায়গা তৈরি করে নিয়েছে শিক্ষিকা হিসেবে, সেটা আমাদের একটু ভাবার প্রয়োজন। অর্থাৎ রাজনৈতিক যে প্রভাব সেটা শিক্ষাঙ্গনে ঘটে আসছে বহুকাল থেকে, কিন্তু সেই প্রভাবকে বৃদ্ধাঙ্গুলি দেখানো একজন শিক্ষিকা কিংবা স্কুল শিক্ষক সেটা করতেই পারেন, কিন্তু শিক্ষিকা, মহিলা এবং শিক্ষিকা দুটো সফট জায়গা থেকে তিনি যে কাজটি করেছেন সেটি আসলেই প্রশ্ন উঠে আসে। একজন শিক্ষিকা একজন পুরুষের সাথে কি এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে সর্বপ্রথম চড় মারতে পারেন? সেটা কি তার শিক্ষকতার জায়গাকে সেই সফট কর্নারে রাখে যেটা সমাজ তাকে দেখে? আমি দুদিক থেকে আলোচনা করার চেষ্টা করছি। অবশেষে আহ্বান থাকবে,
শিক্ষক এবং শিক্ষিকা তাদের পেশাগত দিক বিবেচনা করে তাদের দায়িত্বগুলো এবং কর্মতৎপরতাগুলো আরও ভেবেচিন্তে এবং আরও ঠান্ডা মাথায় হ্যান্ডেলিং করার জন্য। আর একজন রাজনৈতিক নেতা অবশ্যই তিনি প্রভাব খাটাবেন, প্রভাব খাটাচ্ছেন, এটা আমাদের রাজনৈতিক কালচার। কিন্তু শিক্ষাঙ্গনে শিক্ষকদের সাথে কিংবা শিক্ষিকের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ যেন না ঘটে সেদিকে আমাদের দৃষ্টি রাখা দরকার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে ভিডিওটি পুরোপুরি দেখুন, সকলে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কামলা গাড়িছে জমিদারের বেলা এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। ওই মোবাইল দাও, মোবাইল দেখে নাও, মোবাইল দেখে নাও, মোবাইল দেখে নাও। এই দেখেন, এটা কলেজের ম্যাডাম না পতিতালয়। দেখেন পতিতালয়ের মহিলা, দাউকান্দি কলেজের ম্যাডাম পতিতালয়ের মহিলা, নষ্টপল্লীর মহিলা, অনেক কয়জনকে মারলো।